আজকে 31শে ডিসেম্বর 2025 সালের সবথেকে শেষ দিন। তো আজকের সন্ধ্যার নাস্তায় আমি বানাবো ভেজিটেবিল চপ। কিছু একটু ভালো বানানো যাক। আশা করব আগামী দিনগুলো আমাদের সকলের ভালো যাবে। তো চলো, তার জন্য আমি কী মশলা নিয়েছি তোমাদেরকে সেটা দেখাই। ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি আর 2টো এলাচ এটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি পাউডার করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডে করিনি, কারণ অল্প জিনিস, আর তার জন্য আমি শিলনোড়াতে ভালোভাবে পিষে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2টো গাজর, 2টো আলু আর 2টো বিট। চল এগুলোকে আমি ভালোভাবে আগে কাটার আগে পানিতে ধুয়ে নেব। আর এখানে আমি ছিলে নিচ্ছি আলু, কারণ আলুটা আমার লাগবে ভেজিটেবিলে দেওয়ার জন্য। তারপরে এখানে আমি ভেজিটেবিলের জন্য বিট আর গাজরগুলোকে একদম ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে ভেজিটেবিলের মশলা তৈরি করি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। ওটা দেবো যে বাদাম, মানে এই বাদামটাকে হালকা আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে বাদামটা তুলে নেওয়ার পর ওই তেলেই আমি মৌরি দিয়ে দিয়েছি। মৌরি দেওয়ার পর এখানে ভেজিটেবিল চপ আর স্বাদ মতো নুন ভালোভাবে দিয়ে এটা 5 থেকে 10 মিনিট সেদ্ধ করতে দেব। তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পর ওইতে আমি দেবো যে মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটা, মানে ভেজিটেবিলের মশলা আমি বাড়িতেই বানিয়েছিলাম। তারপরে এখানে আমি দেবো যে আলুটা সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ আলু। আর তারপরে এইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, মানে যতটা লাগবে স্বাদ মতো, খুব মিষ্টি দেওয়ার দরকার নেই। তারপরে আমি এখানে দিয়েছি ভাজা বাদামগুলো। তারপরে এটাকে ভালোভাবে 10 মিনিট ধরে নেড়ে চেড়ে নেবো, মানে সব সমীকরণগুলো একসাথে মিক্স করে নিয়েছি। আর এখানে আমার ভেজিটেবিল রেডি হয়ে গেছে, আর এদিকে গরম গরম চা। আর তারপরে এখানে আমি নিয়েছি টোস্ট, আর নেব রাজামারি বিস্কুট, মানে এগুলোকে গোড়াবো যাতে ভেজিটেবিল যখন তৈরি হয়ে যাবে এটা মাখাতে পারি। তো এখানে আমি এগুলো নিয়ে নিয়েছি। এই যে এখানে টোস্ট দেখতে পাচ্ছ, আমি টোস্টগুলোকে নিয়েছি। আর এই যে এইখানে একটা, মানে এটা নোড়া, এটাকে বলা হয় নোড়া, এটা আমার দাদির ছিল। তারপরে এখানে আমি ভেজিটেবিলগুলোকে পাকিয়ে নিচ্ছি। এরকম একটা দুটো করে প্রতিটা ভেজিটেবিল আমি পাকিয়ে নেব। এই যে এখানে আমার কর্নফ্লাওয়ার, বিস্কুট টোস্টের গুঁড়ো, তারপরে এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে এইতে একটা একটা করে সব ভেজিটেবিলগুলো আমি ভাজতে দিয়ে দেবো। খুব অল্প আস্তে আস্তে করবেন, হ্যাঁ ওগুলো খুলে যাবে। আমার কিন্তু একটা দুটো খুলে গেছিলো, তখন আমি খুব মানে জোরে জালটা হচ্ছিলো, তো তার জন্যে। এই যে কর্নফ্লাওয়ার ফার্স্টে ডুবিয়ে নিয়েছি, তারপরে টোস্টের গুঁড়ো দিয়ে, এটা চাইলে তোমরা দুবার রিপিট করতে পারো। এইভাবে প্রতিটা ভেজিটেবল আমি ভেজে নেব। আর গ্যাসের ভলিউমটা সবসময় কম রাখবে, ঠিক আছে? নাহলে এটা অতিরিক্ত জ্বলে যাবে। এইভাবে চলো আমি ঝটপট তাড়াতাড়ি সব এগুলোকে ভেজে ফেলি। এখানে ভেজিটেবিল চপগুলো পুরো তৈরি হয়ে গেছে। তারপরে ফার্স্ট আমি টেস্ট করি ভেজিটেবিল চপ, পুরো লাল লাল ক্রিস্পি ক্রিস্পি একদম হয়ে গেছে, খেতেও দারুণ হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে ফেলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। 25শে ডিসেম্বর, আজকে 31 তারিখ, এই বছরটা এই ভিডিওটা দিয়েই শেষ করলাম। বাই বাই।